আধার অ্যাডমিটে পুরনো নির্দেশই বহাল থাকলো। আধার অ্যাডমিট কার্ড এসআইআর এ গ্রহণযোগ্য, ফের স্পষ্ট করলো সুপ্রিম কোর্ট। কিন্তু মৈত্রেয়ী, এই আধার কার্ডের সঙ্গে তো আরও একটি নথি যেটা নির্বাচন কমিশন দিয়েছিল সেটা দরকার, এবং এই অ্যাডমিট কার্ডের সঙ্গেও তো তাই দরকার, সেটাই তো থাকলো নাকি? দেখো, সর্বোচ্চ আদালতের তরফ থেকে এটাই আবারও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে অর্ডারগুলো তারা আগে দিয়েছিল আধার এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিষয়, সেটাকেই তারা আজকে আবার রিটারেট করে এবং বলে যে সেই বিষয়গুলো বহাল থাকবে। যে নতুন ভেরিফিকেশন প্রসেস চলবে সেখানেও এই নথিগুলোকে গ্রহণ করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে তারা আরেকটা জিনিসও ক্লিয়ার করে দিয়েছে যে 14ই ফেব্রুয়ারির মধ্যে যারা অনলাইনে তাদের নথি আপলোডেড হয়েছে, শুধু তাই নয়, যারা ফিজিক্যালিও নিজেদের নথি জমা দিয়েছেন এবং যাদের কাছে সেই নথি জমা দেওয়ার একটি রিসিপ্ট রয়েছে তাদের হাতে, তাদের নথিও কিন্তু গ্রহণযোগ্য করতে হবে, যেটা নিয়েও একটা বিতর্ক ছিল। ফলে সব মিলিয়ে বিচারপতিরা আজকে এটা সুনিশ্চিত করার চেষ্টা করেছেন যে সাধারণ ভোটার এই যে গোটা প্রসেস চলছে, এই প্রসেসের মধ্যে যাতে তারা ওভারওয়েলম না হয়ে যান এবং কোনো বৈধ ভোটার যাতে বাদ না চলে যান, তার জন্য যতটা সম্ভব এনশিওর করা দরকার। এবং সর্বোচ্চ আদালতের তরফ থেকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সাধারণ মানুষের জন্য এবং গোটা প্রসেসটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য তারা কনসার্ন রয়েছেন। বেশ। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার দেখুন আইনজীবী কি বললেন। আগে যে বিহারের ইলেকশনের সময় যে কতগুলো ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টগুলো তো আছে, তার সঙ্গে আধার আছে, তার সঙ্গে হচ্ছে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে। যে কোনো একটা ডকুমেন্ট থাকলেই হবে।